আর মাম্পি মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই যে দেখো আমি পালং শাক নিয়েছি, পালং শাকের পনির বানিয়ে আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়ে এসে তারপরে আমি ভাপে বসাবো, আর কীভাবে কী করছি না করছি সেটা সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আগে ধুয়ে নিই। এগুলো ভালো করে ধুয়ে আমি গ্যাসে বসাইছি, ভাপ দিয়ে নিবো আর এখন ডেকে দিব। তো চলো ডেকে দিই। এই দেখো ভালো করে ডেকে দিলাম, তো হোক। দেখো সিদ্ধ হয়ে গেছে, সরিয়ে নিয়ে আসি। তাহলে দেখো পেস্ট করে নিয়ে আসলাম। একটু ঠান্ডা করে নিতে হবে, গরম গরম মানে করেছি না, আমার ভুল হয়ে গেছে, আর একটু ঠান্ডা করে নিতে হবে। আর দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। তো এটার মধ্যে আমি একটা চামচ একটু পরিমাণে চিনি দিব, হালকা চিনি দিব একটু, আর একটু দিব লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। আর এটার মধ্যে দিব বেসন। তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো, কিন্তু চালের গুঁড়ার থেকে বেসন দিলে আরও টেস্ট লাগবে খেতে। তো আমি এতটুকু দিয়ে আগে নাড়াচাড়া করে নিই ভালো করে। দেখো সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার একটা থালের মধ্যে একটু তেল দিয়ে, দেখো আমি একটা থালা নিয়েছি, তো থালাটার উপরে একটুখানি তেল দিব। তেল দিয়ে ভালো করে থালাটাকে ভালো করে তেল দিয়ে নিলাম। এখন আমি ব্যাটারটাকে দিব। দেখো এটাকে আমি পুরো রেডি করে ফেলেছি। এবার চলো এটাকে গরম জলের মধ্যে বসানো যাক। পুরো রেডি। পনিরটা আমি করে নিয়ে এসেছি, দেখো একদম হয়ে গেছে। তো চলো এটা পনিরের মতন করে কেটে নিই। দেখো তারপর আমি কেটে নিব। দেখো কিছুই নেই, ঠান্ডা হোক। এরকম করে দাগ দিয়েছি। এবার আমি ছোটো ছোটো করে কেটে নেব, কারণ মোবাইল ধরার মানুষ নেই, আমাকে কাটতে হয়, তো কেটে দেখাচ্ছি। তাই দেখো পনিরের মতন করে আমি কেটে নিয়েছি। আর যে দেখো কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। দেখো সুন্দর করে কেটে নিয়েছি। এখন চলো সবগুলো ভালো করে ভেজে নিই। ভেজে নিই সুন্দর করে। দেখো কড়াই গরম হয়ে গেছে, তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। ভালো করে কড়াইটা গরম হোক। দেখো এইভাবে সব ভেজে নিতে হবে, অল্প অল্প করে দিই। পালং শাক দিয়ে পনির তোমরা বাড়িতে বানিয়ে বানিয়ে খেয়েও কীরকম লাগে, সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবে, দেখে তারপরে বানাবে। তো চলো ভাজাগুলো হোক। এই দেখো সবগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে ভাজা করে নিয়েছি, ভেজে নিয়েছি। দেখো চলো নামাই। এই দেখো সব ভাজা হয়ে গেছে, সুন্দর করে সব ভেজে নিয়েছি। এবার চলো মানে তরকারিটা সম্বাদ দিই। তারপরে আমি আলুগুলো কুচিয়ে দিয়ে এখন একটুখানি লবণ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিই, আর তেল অল্পই থাকবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি নামিয়ে নিই। তবে দেখো আমি একটা লঙ্কা সম্বাদ দিচ্ছি। তারপর আমি আর একটু তেল দিব, একটু তেল দিলাম, জিরা ফোড়ন দিলাম, তারপর পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো।
দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দেবো। দেখো এখানে আছে জিরা, লঙ্কা, একটু আদা আর একটু পেঁয়াজ। তারপরে দেখো একটু হলুদ দিলাম, যতটুকু আর কি লাগবে ততটুকু হলুদ দিলাম, আর এই যে লবণ দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো ধোঁয়ায় ভরে যাচ্ছে, ভালো করে কষিয়ে নিই। তারপরে দেখো আমি যে ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নাহলে আলুগুলো পরে দিলে সিদ্ধ হতে চাবে না। তাই আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে একটু সিদ্ধ হোক। আর আমি একটু জল দিব, জল দিয়ে একটু কষাবো। আর দেখো এই যে টমেটো কুচি করে রেখেছি, এবার টমেটো কুচিগুলো দিব। এগুলোও তো সিদ্ধ হবে না, টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আর এত ধোঁয়া বেরোচ্ছে, সবজিটা দেখাই যাচ্ছে না। আর আমি ঝোল দেওয়ার জন্য গরম জল করে রেখেছি, আমি গরম জল ব্যবহার করি, ঠান্ডা জল করি না। তো চলো ভালো করে কষানোটা হোক, তারপরে জল দিয়ে দিব। দেখো এত ধোঁয়া উঠছে, কি দেখাবো। তো দেখো কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিই, আমার গরম জল করে রাখা আছে। তোমরাও একটু গরম জল করে রাখবে, একটু গরম জল দিবে, মানে সবজিটার মধ্যে ভালো হবে, টেস্ট হবে খেতে। ঠান্ডা জলের থেকে একটু গরম জল দিবে, খুব ভালো হবে। এই দেখো ঝোলটা। আরেকটা জিনিস তোমাদেরকে বলছি আমি, যে যে ঝোলটা একটু মানে একটুখানি পাতলা আছে, তো গাঢ় কীভাবে করবে শুকিয়ে, দরকার নেই। একটুখানি চালের গুঁড়ো বা আটা বা ময়দা থাকলে দিয়ে দিবে, তো আমি দিয়েই দিই একটু, তাহলে ভালো হয় খেতে। এই দেখো একটু দিয়ে দিচ্ছি, একটু দিয়েছি আমি, তো আমি একটু ব্যবহার করি। তোমরা চাইলে তোমরাও করতে পারবে, চালের গুঁড়ো, আটা বা ময়দা একটু ভালো করে গুলিয়ে দিবে, তো দেখো ঝোলটা একদম ঘন হয়ে আসবে। সবাই এটা বলে না, আর এটা দেখায়ও না, সবাই ব্যবহার করে কিন্তু বলে না সেটা। আমি এটা দেখিয়ে দিলাম আর বলেও দিলাম। আর চলো এবার আমি পনিরগুলো সব দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিব। এগুলোও তো একটু রস যাওয়ার ব্যাপার আছে, তো ওইগুলোও দিয়ে দিচ্ছি। আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, তোমাদের খুব ভালো লাগবে খেতে। আর দেখো আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিব ধনিয়া পাতা। আর এই যে দেখো ধনিয়া পাতা দিলাম, এবার নামিয়ে দেবো। নাড়াচাড়া করে আমার হয়ে গেল পালং পনির। পালং পাতা দিয়েই আমি পনির বানিয়েছি, পনির দিয়ে বানাইনি, পালং দিয়েই বানিয়েছি পনির। পুরো ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবে কীভাবে তৈরি করেছি। তো চলো নামিয়ে নিই। এই যে দেখো পালং পনিরটা আমার একদম একদম কমপ্লিট। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, পালং পনির খুবই টেস্ট লাগবে খেতে। তো দেখো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, আমি বারবার বলছি অবশ্যই আমার ভিডিওটা দেখবে, যে আমি কীরকম করে তৈরি করেছি, দেখতে থাকো। তো চলো বাই।